ম্যাডাম জি, এটা আপনার কার্ড না? হ্যাঁ, এটা তো আমারই কার্ড। তোমার কাছে কিভাবে আসলো? আরে শুধু কার্ডই নয়, আরে শুধু এই কার্ডটাই নয়, আপনার তো পুরো পার্সটাই আমার কাছে। এই ব্যাগটা তো চুরি হয়ে গেছিল। আমি তো মনে করেছি হারিয়ে গেছে, এত খুঁজেছি কিন্তু পাইনি। এটা তোমার কাছে কি করে আসলো? ওই আমি যখন আম্মার সঙ্গে কথা বলছিলাম, আম্মা আমি শহরে পৌঁছে গেছি। আরে এটা ব্যাগ। আরে দেখি তো এই ব্যাগটার মধ্যে এগুলো কি কি আছে। ওরে বাস, এতগুলো টাকা! এখানে তো অনেক টাকা। আরে আমার তো ইনকাম করার কোনো দরকার নেই, এই টাকাগুলো নিয়ে আমি পালিয়ে যাব। আরে না, এটা তো অন্যায় হয়ে যাবে না। আর আমার মা তো বলেছে, বেটা কখনো তুই চুরি চামারি করবি না। এটা তো আইডি কার্ডের মতো মনে হচ্ছে। আরে এখানে তো ঠিকানাও লেখা আছে আর ফটোও দেওয়া আছে। আমি একটা কাজ করি, এই ঠিকানা অনুযায়ী চলে যাব, তার যদি দেখা পাই তাহলে তাকে দিয়ে দেব, অতএব এই টাকাগুলো সে পেয়ে যাবে। একটা সত্য কথা বলবো ম্যাডাম, এই টাকাগুলো দেখে না আমার অনেক লোভ জন্মেছিল। ভেবেছিলাম এই টাকাগুলোকে আমি রেখে দেব, কিন্তু আমার আম্মা আমাকে শিক্ষা দিয়েছে অন্যের টাকা না নিতে। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইখানে না আপনার একটি টাকাও কম নেই, আপনি ভালো করে চেক করে দেখেন। আমি আসতেছি, ঠিক আছে? 1 মিনিট। আচ্ছা শোনো, আমাদের কোম্পানিতে গার্ডের ভ্যাকেন্সি খালি আছে না? হ্যাঁ ম্যাম, 2টা কার্ড লাগবে আমাদের কোম্পানিতে। তুমি যদি চাও তাহলে আমাদের কোম্পানিতে গার্ডের চাকরি করতে পারো, তোমাকে ভালো স্যালারি দেব। করবো ম্যাডাম জি, হ্যাঁ করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি কাজ করব। ঠিক আছে, এই কার্ডটা তোমার সাথে রাখো আর কাল সকাল 7টা বাজে আমার কোম্পানিতে চলে আসবে, ঠিক আছে? জি ঠিক আছে ম্যাডাম জি, আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম জি। চলুন ম্যাম। সো বন্ধুরা, আপনারা না বলে কেউ কখনো অন্যদের টাকা নেবেন না।